বন্ধুরা দেখুন, আজ আমি রান্না করব জিরে বাটা কাতলা মাছ। বন্ধুরা এখানে আমি 4 পিস পেটির মাছ নিয়ে নিয়েছি। দেখুন পেটির কাতলা মাছ নিয়ে নিয়েছি 4 পিস। তা আমি মাছটার জন্য মশলা করে নেব। এখানে বন্ধুরা জিরে দিয়েছি, গোটা জিরে, এখানে সাদা জিরে, আর এখানে একটু ধনের গুঁড়ো দিয়েছি, আর এখানে কালো সরষে, এখানে সাদা সরষে, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে বেটে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে সুন্দর করে বেটে নেব। আমি কীভাবে রান্না করি আপনাদের দেখতে থাকি। আমি এই নুন হলুদ মাখানো মাছের মধ্যে এক এক করে মশলা দিয়ে দেবো। এখানে মশলাটা আমার পুরো বাটা হয়ে গেছে। এবার এক এক করে মশলা দিয়ে আমি মাছের মধ্যেই মেখে নেব। এখানে দিচ্ছি টক দই, এখানে দিলাম একটু টক দই, আর দেবো হচ্ছে এখানে লবণ, পরিমাণ মতো লবণ। আমি মশলা বাটার সময় একটু লবণ দিয়েছিলাম, অল্প করেই দেবো। আর দেবো এখানে এই পরিমাণ মতো হলুদ, হলুদ দেবো। আর দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু। এবার বন্ধুরা দেবো এই বেটে রাখা মশলাটা। এখানে আছে ধনে, জিরে, আর হচ্ছে সাদা সরষে, কালো সরষে, কাঁচা লঙ্কা আমি একসঙ্গে শিলে বেটে নিয়েছি। আর দেবো এর মধ্যে দেবো সরষের, এর মধ্যে দেবো এবার পরিমাণ মতো সরষের তেল। এবার আমি সুন্দর করে এবার মেখে নেব। দেখুন এবার সুন্দর করে আমি মাছটাকে মেখে নিচ্ছি মশলার সঙ্গে। একদম সোজা রান্না। যদি কেউ কাঁচা মাছ পছন্দ না করেন, সে হালকা ভেজেও নিতে পারেন। এটা হলো সরষে জিরে বাটা দিয়ে কাতলা মাছ ভাপা। দেখুন সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি, মাখাটা হয়ে গেছে। এখানে বন্ধুরা আমি পার্শে মাছ ভাজতে বসিয়ে দিয়েছিলাম। পার্শে মাছটা ভাজা হয়ে গেছে। পার্শে মাছ ভাজা খাবে, পার্শে মাছটা তুলে নেব। দেখুন একদম সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই পার্শে মাছটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি এইখানের তেলের মধ্যে আমি আর একটুখানি তেল দিয়ে দেবো। এবার একটুখানি তেল দিয়ে দিয়েছি। এবার দেবো কালো জিরে ফোড়ন। বন্ধুরা দেখুন তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যেই এই কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম। কালো জিরের মধ্যে এবার আমি মেখে রাখা মাছটা দিয়ে দেবো। দেখুন খুব একটা নাড়াচাড়া করা যাবে না, যেহেতু কাঁচা মাছ, এই জন্যে আস্তে আস্তে হবে। আস্তে আস্তে এটা হতে থাক। একটু উল্টে দেবো, একটুখানি উল্টে দেবো, দিয়ে তারপরে এটা আস্তে আস্তে হতে থাকবে। বন্ধুরা মাছটা বেশি কিন্তু ভাজা যাবে না। দেখুন আমি এপট উপট করে হালকা করে নিয়েছি, ভেজে নিয়েছি মশলার সঙ্গে। এবার আমি এখানে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। দেখুন এখানে আমি মশলা ধোয়া বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। এবার এটা আস্তে আস্তে হবে। বন্ধুরা দেখুন দেখতে কেমন লাগবে। এই দেখুন তরকারিটা দেখতে এমন লাগবে। মাছও সিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর মাছ সিদ্ধ হয়ে গেছে। দেখুন আর 2 মিনিট ফুটিয়েই নামিয়ে দেবো। রান্না আমার হয়ে গেছে। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি, ঝালের জন্য আর ফ্লেভারের জন্য। যার যদি কারোর বেশি ঝাল লাগে সে এটা পরে ভাতের সঙ্গে মেখে খাবে। আর রান্না পুরো কমপ্লিট। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। বন্ধুরা এই যে তরকারিটা ঢেলে নিয়ে হয়ে গেছে। এখন আমি অন্য পাত্রে ঢেলে দিচ্ছি। বন্ধুরা এই যে আমার সরষে জিরে কাতলা মাছ হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা
দেখতে কিন্তু দারুণ লাগছে। এখন খেতে কেমন লাগবে খাওয়ার পরে বুঝবো। এখন দেখতে তো সুন্দর লাগছে। ভিডিওটা আর বড় করবো না, এইখানেই শেষ করছি।